নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা একটা বিশেষ বিষয় আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের যে রাজ্য সরকার আছেন, তো রাজ্য সরকার আমাদের যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে শিক্ষার্থীরা আছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে যেন কোনো ধরনের কোনো বাধা বা কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেই ক্ষেত্রে যে মেধাবী ছেলেমেয়েরা আছে তাদের জন্য একটি নতুন স্কিম লঞ্চ করেছে। তো চলো বিস্তারিত দেখে নিই কি স্কিমটা আছে, বিষয়টা কি। তো মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সোমবার আগরতলা টাউন হলে মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে যাত্রাটা আছে সেটাকে সহজতর করার জন্য একটা নতুন স্কিম চালু করেছে। ঠিক আছে, এই স্কিমটার নাম হলো CM7 স্কিম। এখন চলো বিস্তারিত দেখে নিচ্ছি এই স্কিমটার বিষয়টা কি আছে। CM7 স্কিম 200 জন শিক্ষার্থীকে মোট 60,000 টাকা এবং যেটার মাসিক যদি আমি বলতে যাই প্রতি মাসে 5,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদানের জন্য একটি প্রোগ্রাম ডিজাইন করেছে। ঠিক আছে, মাধ্যমিক স্তরে 100, উচ্চ মাধ্যমিক স্তরে 100 জন, যথাক্রমে উচ্চতর শিক্ষার জন্য মেধার ভিত্তিতে 2 এবং 3 বছরের জন্য এই প্রকল্পের অধীনে ব্লক স্তরে টোটাল 152 জন ছাত্র, নগর পঞ্চায়েত স্তরে 12 জন ছাত্র, পৌরসভা স্তরে 26 জন ছাত্র এবং আগরতলা পৌর কর্পোরেশনের স্তরে 10 জন ছাত্র বাছাই করা হবে এবং প্রতিটি জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে 200 জন সুবিধাভোগী নির্বাচন করা হবে। ঠিক আছে, এই পরিমাণে টোটাল 200 জনকে, যে ক্যাটাগরিগুলো দিয়েছে সেই হিসাবে টোটাল 200 জনকে সিলেক্ট করা হবে। সমাবেশে মুখ্যমন্ত্রী বললেন যে এটি একটি বৃত্তিমূলক প্রকল্প যার লক্ষ্য ছাত্রদের একাডেমিক যে গ্রোথ আছে সেটাকে উৎসাহিত করা। অনেক ছেলেমেয়েরা দেখা যাচ্ছে কি যে আর্থিক সহায়তার কারণে, মানে অভাবের কারণে তারা কিন্তু পড়াশোনা বা মেধাবী হওয়া সত্ত্বেও তারা কিন্তু এগিয়ে যেতে পারছে না। তো এই স্কিমটা কিন্তু তাদের অনেকটা সহযোগিতা করবে যাতে ওরা ফিউচারে এগিয়ে যেতে পারে। তো দেখে নাও, তহবিলের অভাবের কারণে কোনো শিক্ষার্থীর শিক্ষা যেন ব্যাহত না হয়, এই জিনিসটা হলো এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। তিনি প্রথম বছরে এই প্রকল্পে 1.20 কোটি টাকা, দ্বিতীয় বছরে 2.40 কোটি টাকা এবং তৃতীয় বছরে মোট 3 কোটি টাকা ব্যয় করবেন, ইহা তিনি ব্যাখ্যা করেছেন ওনার বক্তব্যে। মুখ্যমন্ত্রী এও বললেন, আর্থিক সীমাবদ্ধতা প্রকৃত প্রতিভা বৃদ্ধির ক্ষেত্রে যেন বাধাগ্রস্ত করে না। আমাদের আগের প্রতিশ্রুতি পূরণ করে আমরা মেধাবী শিক্ষার্থীদের সমর্থন করার জন্য CM7 প্রকল্পটা চালু করেছি। মুখ্যমন্ত্রী বললেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিতে শিক্ষা ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন। প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে রাজ্য সরকারও কি করছে, শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে বিভিন্ন ধরনের প্রচেষ্টা করে যাচ্ছে এবং শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। দেখা যাচ্ছে আমাদের যে সরকারি স্কুলগুলো আছে, এখন অনেকগুলো স্কুল কিন্তু খুব সুন্দরভাবে রিনোভেশন হচ্ছে। তো আমাদের যে কোয়ালিটি অফ এডুকেশন সেটাও কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্ট আসছে। তো সেগুলো কিন্তু বর্তমান সরকার সত্যি খুব প্রশংসনীয় কাজগুলো করে যাচ্ছেন। ঠিক আছে, তো দেখে নাও, মুখ্যমন্ত্রী বললেন শিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য হলো শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নীতি এবং কর্মসূচি প্রণয়ন করা এবং তাদের বাস্তবায়নকে একটি অর্থপূর্ণ উপায়ে নিশ্চিত করা। সরকারের লক্ষ্য মানসম্পন্ন শিক্ষা এবং এটি একটি শক্তিশালী শেখার প্রক্রিয়া নিশ্চিত করা। ঠিক আছে, মুখ্যমন্ত্রী আর্থিক সীমাবদ্ধতাগুলি প্রকৃত মেধার বৃদ্ধিতে এবং মানসম্পন্ন শিক্ষার অ্যাক্সেসকে বাধাগ্রস্ত না করে তা নিশ্চিত করার জন্য রাজ্য সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। তিনি বললেন সরকার এটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তো মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় যে পদক্ষেপটা গ্রহণ করেছে সত্যি এটা প্রশংসনীয়, কারণ এই যে পদক্ষেপটা আছে এই পদক্ষেপটা কিছু সংখ্যক ছেলে মেয়েদের হলেও এবং প্রকৃত নিডি যে ছেলেমেয়েরা আছে ওদের কাছে যদি যায় সত্যি ওরা উপকৃত হবে। এবং যেসব এখানে যেমন 200 জন ছেলে মেয়েকে টোটাল ধরা হয়েছে, তাদের কিন্তু ইন ফিউচারে তাদের গ্রোথ বা তাদের শিক্ষাগত যে উন্নয়ন, সেই উন্নয়নের ক্ষেত্রে কিন্তু তাদের অনেকটাই লাভজনক হবে। ওরা কিন্তু জীবনে সফল হতে অনেকটা এই স্কিমের মাধ্যমে সহযোগিতা পাবে। ঠিক আছে, তো এটা হলো আজকের ভিডিওটা। তো আশা করছি ভিডিওটা ইনফরমেটিভ। আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাও জয়েন করে রাখবে। এবং এর মধ্যে আমরা বিভিন্ন এক্সামের জন্য ক্লাসেস কন্ডাক্ট করাচ্ছি। টিপিএসসি, কম্বাইন্ড সিসি এক্সামের জন্য এই আমাদের ক্র্যাশ কোর্স একটা লঞ্চ হয়েছে। যারাই করতে চাও আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ করলে আমরা যে ডেমো ক্লাসেসগুলো আছে ফ্রি,
সেই ডেমো ক্লাসের লিঙ্কগুলো তোমাদের প্রোভাইড করে দেবো, সেখান থেকে ক্লাসেসগুলো করতে পারো। পরবর্তী সময় ভালো লাগলে আমাদের বেচগুলো জয়েন করতে পারো। ঠিক আছে? তো বেশি কথা না বলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।